কে এত বাজার আন্টি কি কি আনলো দেখান তো সবাইকে। ওই যে জালি আনছে, চিচিঙ্গা, করলা, বেগুন, মিষ্টি কুমড়া, কাকুর। আর এটা কি দেখা যাচ্ছে, ইলিশ মাছ? হ্যাঁ, ইলিশ মাছ। অনেকগুলোই তো আনছে। হ্যাঁ, কাঁচামরিচ, আর হলুদ। হলুদ। কেমন লাগে আপনার কাছে ইলিশ মাছ খাইতে? হ্যাঁ, অনেক ভালো লাগে। আপনার প্রিয়? হ্যাঁ, আমার ইলিশ মাছ প্রিয়। আমরা গরিব মানুষ, বুঝো না, ইলিশ মাছ তো প্রিয়, খাইতে পারি না। কেন আপনাকে ইলিশ মাছ আম্মু খাইতে দেয় না? হ্যাঁ, অনেকগুলো দেয় আম্মু। তোমার আম্মু অনেক ভালো। এই এদিক তাকান, ক্যামেরার দিকে, আপনি লজ্জা পান? আর একটু লজ্জা করে তো কিছু দেয় তো, আমরা কামড় লাগে অনেক কিছু। তোমার আম্মু অনেক ভালো আছে। তো আম্মু আজকে কি রান্না করবা? তো আম্মু আজকে কি রান্না করবা? জালি দিয়ে ইলিশ মাছ, চিচিঙ্গা ভাজি, বেগুন ভাজি। পারেন আপনি এগুলো রান্না করতে? তোমার আম্মু দেখাই দিলে আমি রান্তে পারবো। পারবেন তো? হ্যাঁ, পারবো। মজা হইব তো না? প্রতিবার মতো লবণ বেশি দিয়ে দিবেন। না, লবণ দিব না, তোমার আম্মুরে দেখাই দেখাই দিব। আচ্ছা ঠিক আছে, আজকে দেখা যাবে আপনারা কেমন রান্না করেন, খেয়ে রিভিউ দিব। ওকে। ঠিক আছে। এখন আপনারা দেখতেই পাচ্ছেন আন্টি সুন্দর করে বাজারগুলো গুছিয়ে নিচ্ছে। আজকে সকালবেলায় আব্বু বাজারে চলে গিয়েছিল আর বাজার করে নিয়ে আসলো, কাঁচা বাজার নিয়ে আসলো আর কিছু ইলিশ মাছ নিয়ে আসলো। এটা আপনারা আগের ক্লিপে দেখতে পাচ্ছেন যে আন্টি বলেছে যে কি কি আনছে। উনি একটু ফার্স্ট টাইম দেখে একটু নার্ভাস হয়ে গেছে, তাই ভালো করে বলতে পারছে। এখন আম্মু এখানে চাল ধুয়ে নিয়েছে ভাত বসানোর জন্য, দুপুরের ভাত খাওয়ার জন্য চাল বসে নিয়েছে। আমরা মোটামুটি দুবেলা ভাত খাই আর সকালবেলা অন্য যে কোনো নাস্তা, এটা হতে পারে নুডলস বা খিচুড়ি বা হতে পারে খুদের ভাত কিংবা রুটি। সো আমরা সকালবেলা ওগুলোই খেয়ে থাকি, অনেক সময় পাউরুটিও খেয়ে থাকি ডিম পোস্ট দিয়ে, যেদিন আমাদের তারা থাকে সেদিন। তো আমরা অন্য দুবেলা ভাত খেয়ে থাকি। তো এখানে চালটা আম্মুই ধুয়ে নিচ্ছে, কারণ আন্টি এখন অন্য কাজগুলো করছে, তাই আম্মু চালটা নিজেই ধুয়ে নিচ্ছে। আম্মু অনেক সময় অনেক কাজগুলো নিজেই করে থাকে, সব আন্টিকে দিয়ে করায় না। যেমন রান্নার কাজটা আম্মু মশলা টশলা দেওয়া থেকে শুরু করে সব আম্মুই দিয়ে দেয়, কারণ আন্টিরা হয়তো ভালো করে বুঝে না রান্না কতটুকু কী পরিমাণ খায়, সেটা অবশ্যই আম্মুই জানে, আন্টিরা অত ভালো করে জানে না, তাই আম্মুই ওই কাজগুলো করে থাকে। আর আজকে তো আম্মুর ভালো লাগছিল না, অসুস্থ লাগছিল, আমি তাও জোর করে আম্মুকে বললাম যে আম্মু একটু করো, আমি ভিডিও করবো বলে, এই জন্য করা হলো আর কি। এই তো এখানে আম্মু রাইস কুকারে বসিয়ে দিল ভাত, সুইচটা অন করে দিল, ভাত হয়েছে নিজে। দেখো দেখো, আমরা সুন্দর করে কাটি কুটে গুছায় গুছায় রাখছি, মানে ভাবি রান্না করবো এবং দেখাই দিব। তুমি অন্য দেখো আমরা কেমন রান্না করবো, শিখো রান্না। ওকে। লবণ দিতেছি জালি কুমড়া আর হলুদ দিতেছি, দিয়ে বাজবো, বাজিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করবো। শিখো। আমার শিক্ষা দরকার নেই, আপনারা রান্না করেন, এটা আমি চুপ করে বসে শেখাবো। শিখা লাগবো না, কিন্তু কিন্তু শিখা লাগবো। এগুলো শিখা লাগে না, এগুলো এমনি পারা যায় দেখলে। আচ্ছা, দেখছো সুন্দর করে বলো, মানে বাজবো, বাজিয়ে রান্না করবো। জালি কুমড়াটা রানলে অনেক, ইলিশ মাছ অনেক স্বাদ। আপনাদের দেশে এটাকে কি বলে? আমরা জালি কুমড়াই বলি। চালি কুমড়ে বলে? হুম, আপনার খান? আমরা তো গরিব মানুষ, বুঝো না, ইলিশ মাছ আনতে পারি না, চিংড়ি মাছ রান্না, এই রুই মাছ রান্না করি, যে যে পারি আর এগুলো রান্না করি। কেন আপনি আমাদের বাসায় খান না? হ্যাঁ, তোমাদের বাসা খাই তো, আমরা তো আর অত বাজার করতে পারি না ইলিশ মাছ নিয়ে। আর কি বলবো, দেখো জালি কুমড়া বাজি করতেছি, বাজি করে ইলিশ মাছ দিয়ে রান্না করি। তেলটা একটু গরম হতে হবে না, তারপর ছেড়তে হবে? হ্যাঁ, তেলটা খুব গরম হবে, বেড়েছে হবে। কতক্ষণ লাগবে সবগুলো ভাজি নিতে? 5-10 মিনিট। সবগুলো ভেজে নিতে হবে? হ্যাঁ, সবগুলো ভাজি। তো এই পাশে ভাজিগুলো হয়ে যাচ্ছে, ডালি কুমড়া, আর এখানে মেবি চিচিঙ্গা ভাজি বসাচ্ছে না? হুম, এটা কি এখন খাওয়া দেবে? খাওয়া যাবো, কম সিদ্ধ হয়েছে, খাওয়া যাবো। এরকম ভাজি খেতেও কিন্তু অনেক মজা লাগে, তাই না আন্টি? তো এখন
ডিম দিয়ে দেওয়া হলে এটা মেবি ডিম দিয়ে ভাজি করা হবে না? চিচিঙ্গা এখন মশলাগুলো দিয়ে দেওয়া হলো, প্রথম লবণ, হলুদের গুঁড়া, আর এটাতে মরিচের গুঁড়া দেওয়া হবে না, এখন কিছু কাঁচা মরিচের ফালি দিয়ে দেওয়া হলো। মশলাগুলো আপনারা আপনাদের নিজেদের পরিমাণ মতো দিয়ে দিবেন, আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এখন এটা কি সিদ্ধ করা হয়েছে? ডিম দিয়ে ভাজি করতে। আচ্ছা, এখন সিদ্ধ করা চিকেনগুলো দিয়ে দেওয়া হলো। এখন জাস্ট ভাজি করলেই হয়ে যাবে না? এই ডিম দিয়ে ভাজিটা চিকেন যেটা খুব ভালোই লাগে খেতে। আজকে সারাদিন আমার নাতি দেবো সুস্থ, তো আমি দিকে ভেবেছিলাম যে তাহলে হসপিটালে ভর্তি করছি, ঘুম নাই, আমরা আজকে কপি খাইতেছি, আজকে কপি খাইতেছি লেগে প্রতিদিন তো লাল চাকায়, আজকে কপি খাইতেছি। আমার নাতি দেবো সুস্থ করছি, তো মানে মনে করা যে ঘুমা থেকে মাথা খেতে লেগে কপি খাইতেছি। জালি কুমড়ো ভাজি করছি, মানে ইলিশ মাছ ভাজি করবো, জালি কুমড়ো ভাজি করছি, ইলিশ মাছ ভাজি করবো, ভাজি করে জালি কুমড়ো দিয়ে আর মাছগুলা ইলিশ মাছগুলা মনে করো হালকা ভাজি করে জালি কুমড়ো দেওয়া, জালি কুমড়াও হালকা ভাজি করে নিই, বুঝছো? জালি কুমড়ো দেয় মাছ ভাজি শেষ, ওদের বেগুনগুলো চলে যান, মাছ ভাজি যে বেগুন ভাজি, ইলিশ মাছ ভাজি, তারপর ইলিশ মাছ আর ভাজি করবেন না খাওয়ার জন্য? খাওয়ার জন্য একটু বেগুন ভাজি, ইলিশ মাছ ভাজি। না না, এমনি ভাত দিয়ে ভাজা মাছ খাওয়ার জন্য ভাজবেন না? ভাত দেখাবো বেগুন আর ইলিশ মাছ। বুঝতে পারছি, আপনি বারবার বেগুনের কথা বলতেছেন কেন? না, আমি বলতেছি ভাত দিয়ে কি ভাজা মাছ খাওয়া যাবে না? বেগুন ভাজি আর ভাজা মাছ। সরি গাইস, আন্টি বারবার বেগুন ভাজি বেগুন ভাজি বলতেছে, আন্টি নার্ভাস হয়ে গেছে, অনেকে ফার্স্ট টাইম ক্যামেরার সামনে রান্না হচ্ছে তো, তাই তো আন্টি নার্ভাস হয়ে গেছেন। আপনি কি নার্ভাস হয়ে গেছেন অনেক? তো একটু আনিজি লাগতেছে, বুঝছো? হ্যাঁ, আপনিও তো ইংলিশ পারেন, আনইজি লাগতেছে। বাহ, দে আমি কপি খাই বুঝিয়ে লাগছে, আমার অনেক ঠান্ডা কপিটা খেলে একটু অ্যালার্জি বাড়ে, সেটা একটু শক্তি লাগে, ঝিমঝিম চাইলে। আন্টি এখন পাশাপাশি ইলিশ মাছ বেগুন ভাজি হয়ে গেছে, ইলিশ মাছ ভাজি হয়ে গেছে, মানে এগুলোকে শুকনো মরিচ ভাজবো, বাজিয়া মারুকে তো কাঁচা মাছ খায় না, ভাজা ছাড়া, মারুকে ভাজা মাছ দিয়ে দিব, বেগুন ভাজি দিব, শুকনো মরিচ দিলে খাইতে পারে। কেমন লাগে ইলিশ মাছ ভাজা? হ্যাঁ, অনেক ভালো লাগে, বেগুন ভাজি, ইলিশ মাছ ভাজি, তারপরে শুকনো মরিচ দিয়ে ভাত খেতে ভালো লাগে, গরম ভাত দিয়ে? ভালো লাগে, ভাত খেতে অনেক ভালো লাগে। আপনার প্রিয় খাবার কি ভাত? হ্যাঁ, এ তো খাবার, বাইরের খাবারও তো খাওয়া যায় না, ভাত মাছ হলেই সবচেয়ে তো আপনার ভাত না খেলে চলে না, সব না খেলে চলে? চলছে না, আমার ভাত খাওয়া লাগবে, ভাত আর মাছ হলে আর কিছু লাগবে না। তাহলে তো আপনি পিওর বাঙালি, ভাতে মাছে বাঙালি। হ্যাঁ, এখন বেগুনগুলো আন্টি সুন্দর করে উঠিয়ে নিয়েছে, আর মাছগুলো একটু লাল লাল করে ভেজে নেবে, তাই না আন্টি? গাইস, ইলিশ মাছ ভাজা দেখে তো আমার বাবার কথা মনে পড়লো। ওইখানে ইলিশ মাছ ভাজা, এত মজা, একদম টাটকা সুস্বাদু, বড় বড় ইলিশগুলো তারা ভেজে দেয়, পাশাপাশি লেজ, পাশাপাশি ইলিশের লেজ ভর্তা তো আছেই, অনেক মজা। আপনারা সময় পেলে অবশ্যই মাওয়া যাবেন, ইলিশ ট্রাই করবেন, সেখানে লেজ ভর্তা ট্রাই করবেন, অসাধারণ। আম্মু তরকারিটা বসাই দিল, তরকারিটা আম্মুই রান্না করে, কারণ আন্টি অতটা পারে না। মাছ ভাজার তেল দিয়ে দেওয়া হয়েছে, কারণ মাছ ভাজার পর অনেক তেল রয়ে গেছে, তো তেল নষ্ট না করে তরকারিতে ইউজ করা হয়ে যাচ্ছে। এখানে ভাত আম্মু একটু দেখে নিল, ভাত হয়ে গেছে। তারপর এখানে লবণ দিয়ে দিল পরিমাণ মতো, দেওয়া হবে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর হলো ধনিয়া গুঁড়া। তো এগুলো সব আপনারা আপনাদের পরিমাণ মতো নিজেদের আন্দাজ মতো দেবেন, আম্মু সবসময় নিজের আন্দাজ মতোই দেয়। পাশাপাশি এখন জালি কুমড়াগুলো দিয়ে দেওয়া হলো, জালি কুমড়াগুলো মশলার সাথে কষানো হবে, তারপর একটু ভালো একটু এখন আর কিছু না গাই, জাস্ট একটু মশলার সাথে জালি কুমড়াটা কষানো হবে ভালো করে, যতক্ষণ না তেল উপরে ভাজবে। কষানো হওয়ার জন্য এখন ঢাকনা দিয়ে দিতে হবে কিছুক্ষণের জন্য, ততক্ষণে এটা কষানো হয়ে যাবে, নরম হয়ে যাবে। জালি কুমড়া, সরি মিষ্টি কুমড়া বলে ফেলছি, জালি কুমড়া কষানো হয়ে গেল, দেখেন কি সুন্দর কালার এসেছে।
এখন মাছগুলো দিয়ে দেওয়া হবে, ভেজে রাখা মাছগুলো, আর কিছু গরম পানি অ্যাড করে দেওয়া হবে। পানিটা অলরেডি ফ্লাক্সে গরম করে নেওয়া হয়েছে, তো গরম পানিটা দিয়ে ঝোলের পানি দিয়ে দিবে। এখন গরম পানিটা দিলে তরকারিটা তাড়াতাড়ি হয়ে যায়, তাই গরম পানি দিয়ে দেওয়া হয়েছে। এখন এটা আবার ঢেকে দেওয়া হবে সিদ্ধ হওয়ার জন্য মাছ আর ঝোল। ওকে দেন, আমাদের আজকের জন্য শেষ আমাদের রান্নাবান্না আন্টি। তো এটুকুই আমাদের ভিডিও। আজকে রান্নাবান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। বলেন আন্টি, বেশি বেশি করে কমেন্ট করতে, লাইক করতে বলেন। যারা বেশি বেশি করে লাইক করবেন, কমেন্ট করবেন, যদি ভালো লাগে আপনারা একটু শেয়ার করে দেবেন, তাই না? করে দিবেন। আচ্ছা আন্টির জন্য আপনারা সবাই শেয়ার করবেন। আজকের জন্য এতটুকুই গাইস।